হেলমেট না থাকলে মিলবে না তেল, অর্থাৎ হেলমেট পরা না থাকলে পেট্রোল পাম্প থেকে তেল কিনতে পারবেন না মোটরসাইকেল চালকরা। দর্শক হয়তো ভাবছেন এ আর নতুন কি, এমন নির্দেশনা ট্রাফিক বিভাগ থেকে তো প্রায় দেওয়া হয়। কিন্তু না, এবার আর কোনো মৌখিক নির্দেশনা নয়, সরকার থেকে আসতে যাচ্ছে সম্পূর্ণ লিখিত নির্দেশ। 15 মে সকালে বিআরটিএ ভবনে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় এমন সিদ্ধান্তের কথা জানিয়ে আজ থেকেই সারা দেশে নো হেলমেট নো ফুয়েল কার্যকরের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ আইন 2017 এর আলোকে অবিলম্বে সারা দেশে এই নির্দেশ কার্যকর করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে পেট্রোল পাম্পগুলোতে প্রায় এমন নির্দেশনা দেওয়া হয়। বিভিন্ন প্রচার অভিযানের অংশ হিসেবে লাগানো হয় সচেতনতামূলক পোস্টার ও ব্যানার। কিন্তু তারপরও অনেক মোটরসাইকেল চালকই নির্দেশনা মানতে চান না বলে জানালেন পেট্রোল পাম্পের কর্মচারীরা। তাদের দাবি, হেলমেটবিহীন চালকদের তেল দিতে না চাইলে তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন, কেউ কেউ তো গায়ে হাতও তুলে ফেলেন, তখন বাধ্য হয়েই তেল দিতে হয়। তাই লিখিত নির্দেশনার খবরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। কোনো নির্দেশনা সরকারের তরফ থেকে আসলে এটা আমাদের জন্য ভালো। কাস্টমারের সাথে কোনো তর্ক বিতর্কে যাইতে হবে না, সরকারের নির্দেশ আমরা পালন করব। যখন লিখিত সুবিধা থাকবে, ইয়ারা থাকবে, ডকুমেন্ট থাকবে, তখন আমরা দেখাই দিতে পারবো যে আমাদের এই জিনিস আছে, এই নির্দেশ ছাড়া আমরা বাইরে যাইতে পারবো না। কারণ সরকারি নির্দেশ, সরকারি প্রতিষ্ঠান। এটা পোলাপান ধরনের গিলান বেশি হেলমেট ব্যবহার করে না, ওই কথা তর্ক বিতর্ক করে উল্টাপাল্টা কথা কয়, ভুলে আইছি, থুয়ে আইছি, ইয়া আইছি, মন্ত্রীর লোক, এই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। তোরদের করলে এরা পোলাপান লোকজন নিয়ে আয়, রাস্তাঘাটে আমাদেরকে অ্যাটাক করে, রাস্তাঘাটে মারধর করে। সেই জন্য বাধ্য পড়ে আমাদেরকে কিছু কিছু ছাড় দিতে হয়। এদিকে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন মোটরসাইকেল চালকরাও। তারা বলছেন, শুধু লিখিত নির্দেশনা নয়, আইন প্রয়োগ করে সারা দেশেই এই সিদ্ধান্তের বাস্তবায়ন ঘটাতে হবে। তাহলেই দেশবাসী এর সুফল পাবে, সেই সঙ্গে সড়কে কমবে দুর্ঘটনার হার। বাইক তো হেলমেট ছাড়া সেফ না, হ্যাঁ, তো এটা একটা ভালো ডিসিশন। এটা অ্যাকশন হলে সবাই এটাকে মানবে। আশা করি এটা ইমপ্লিমেন্টেশনটাও হবে পেট্রোল পাম্পগুলোতে, ওনারা যাতে মনিটর করে। যেমন পেট্রোল না দিলে তো কেউ আসলে নিবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদেরও মনিটরিং থাকতে হবে। কারণ রেগুলার মনিটরিং না হলে 3 মাস 2 মাস পরে এই জিনিসটা আসলে নিচে চাপা পড়ে যায়, আর কেউ এটা খেয়াল করে না। তো এটা ফলো আপ যদি করে তাহলে অবশ্যই এটা একটা ফলপ্রসূ হবে আর কি। এবং সেক্ষেত্রে বাইকের অ্যাক্সিডেন্টগুলোতে যে অনেক লাইফ চলে যাচ্ছে, মাথায় আঘাত পাচ্ছে, হেলমেটটা থাকলে সেইটা অ্যাটলিস্ট সেভ হবে, যে মানুষের মৃত্যুর হারটা কমে যাবে আর কি। হেলমেট ছাড়া কোথাওই, মানে তেল শুধু না, শুধু তেলের বিষয়টা না, কোথাওই বাইক চালানো উচিত না। তো সেই বিষয়ে আসলে অবশ্যই সরকার যেটা রুলস দিয়েছে, ডেফিনেটলি এটা খুবই একটা গ্রেট উদ্যোগ, ভালো উদ্যোগ। তো আশা করি এই রুলসটা যেন সবাই মেনটেন করে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। এখন আমাদের দেশে তো আসলে রুলস প্রণয়ন হয়, কিন্তু মেনটেন্যান্সটা ঠিক মতন হয় না। গাড়ি যখনই বের করবে তখনই হেলমেট সাথে নিয়েই বের হবে, এটাই করা উচিত। ক্ষতি হয়, নিজেরই ক্ষতি হয়। তো এই উদ্যোগটা অনেক ভালো। সড়ক পরিবহন কর্তৃপক্ষ সূত্র বলছে, রাজধানীতে মোটরসাইকেল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। হেলমেট পরিধানের বিষয়ে সবাই এখন বেশ সচেতন। কিন্তু ঢাকার বাইরে মফস্বল শহরগুলোতে এখনও মোটরসাইকেল চালকরা অতটা সচেতন নন। তাই দেশব্যাপী এ পলিসি নেওয়া হচ্ছে। যদি মোটরসাইকেল চালকদের কাউকে হেলমেটবিহীন অবস্থায় পাওয়া যায়, তবে তাদের ফুয়েল দেওয়া হবে না এবং সব জেলার ডিসিএসপিদের কাছেও এই নির্দেশনা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।